গত ১৬ বছরে বাংলাদেশে আমরা একটি পরিচিত চিত্র দেখেছি। রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে নির্দিষ্ট কিছু সংবাদ মাধ্যমে ন্যারেটিভ তৈরি করা হতো। প্রথমে শিরোনাম, পরে জনমত, তারপর রাষ্ট্রযন্ত্রের চাপ। ৫ই আগস্টের পর মানুষ আশা করেছিল এই চক্র ভাঙবে, কিন্তু সাম্প্রতিক কিছু শিরোনাম সেই পুরনো প্রশ্ন আবার সামনে এনে দিয়েছে। গুম কমিশনের চূড়ান্ত প্রতিবেদন একটি গুরুত্বপূর্ণ দলিল। এই প্রতিবেদনে গুমকে বলা হয়েছে রাজনৈতিকভাবে প্রণোদিত অপরাধ। প্রতিবেদনে ব্যক্তি, বিশেষ ইউনিট এবং নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্তদের ভূমিকার কথা বলা হয়েছে, কিন্তু কোথাও বলা হয়নি যে সেনাবাহিনী একটি প্রতিষ্ঠান হিসেবে গুম পরিচালনা করেছে। ব্যক্তির দায় আর প্রতিষ্ঠানের দায় এক নয়। এই প্রেক্ষাপটে যখন একটি পত্রিকা শিরোনাম দেয় সেনা কাঠামোর সব স্তর গুমে জড়িত ছিল, তখন সেটি শুধু একটি শব্দচয়ন নয়। এই শিরোনাম পাঠকের মনে একটি সামষ্টিক অপরাধের ধারণা তৈরি করে। সাধারণ সৈনিক থেকে পুরো বাহিনী পর্যন্ত সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে দেয়। এটি রিপোর্টের ভাষা নয়, এটি ফ্রেমিং। আর ফ্রেমিং যখন তথ্যকে ছাড়িয়ে যায়, তখন সাংবাদিকতা প্রশ্নের মুখে পড়ে। এটাই ছিল তথাকথিত হাসিনা মডেল। প্রথমে মিডিয়ায় অভিযোগ, তারপর সেই অভিযোগকে ব্যবহার করে প্রতিষ্ঠান ও ব্যক্তিকে কোণাঠাসা করা। প্রশ্ন হল, কার স্বার্থে জাতীয় প্রতিষ্ঠানকে এভাবে বিতর্কিত করা হচ্ছে? জুলাইয়ের উত্তাল দিনগুলোতে এই সেনাবাহিনীই শেষ পর্যন্ত জনমানুষের পাশে দাঁড়িয়েছিল। এটি অস্বীকার করার সুযোগ নেই। হ্যাঁ, অতীতের রাজনৈতিক সরকার সেনাবাহিনীর কিছু অংশকে ব্যবহার করেছে, কিন্তু সেই ব্যবহারের দায় পুরো প্রতিষ্ঠানের উপর চাপানো আইনি, নৈতিক এবং গবেষণাগতভাবে ভুল। প্রতিষ্ঠান দুর্বল হলে রাষ্ট্র দুর্বল হয়। গুমের বিচার চাই, দোষীদের বিচার চাই, প্রাতিষ্ঠানিক সংস্কার চাই, কিন্তু বিভ্রান্তিকর শিরোনাম দিয়ে একটি জাতীয় প্রতিষ্ঠানকে কাঠগড়ায় দাঁড় করানো ন্যায় বিচারের পথকে সহজ করে না। ৫ই আগস্টের পর মানুষ যে নতুন বাংলাদেশ চেয়েছিল, সেই বাংলাদেশে সাংবাদিকতা হবে সত্যের আয়না, ন্যারেটিভের অস্ত্র নয়।